চাঁচলে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য মালদার বৈষ্ণবনগর থানার শাহাবাদ চক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ এলাকায়। জানা গেছে, স্কুল শিক্ষকের নাম মোহাম্মদ উজির হোসেন। তিনি একটি বেসরকারি স্কুলের কর্ণধার। সূত্রের খবর, গত বুধবার গভীর রাতে ওই স্কুল শিক্ষকের বাড়িতে জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। এরপর স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে রেখে লুটপাট চালায় দুষ্কৃতীরা। পরিবারের সদস্যদের বেঁধে রেখে প্রায় 1 ঘন্টা ধরে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে দাবি পরিবারের সদস্যদের। তবে দুষ্কৃতীদের মুখ বাঁধা থাকায় কাউকেই চিনতে পারেননি পরিবারের সদস্যরা। বেশ কিছু সোনার অলংকার এবং নগদ 30 থেকে 35 হাজার টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলেই দাবি পরিবারের। এরপর বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ। এই বিষয়ে বাড়ির মালিক তথা স্কুল শিক্ষক মোহাম্মদ উজির হোসেন জানান, আমি শেষ ঘুমিয়েছি, আমার বাথরুম পেয়েছিল 1:15 ঘুমিয়েছি। তারপরে শুয়েছিল, হঠাৎ করে আমার ঘুম থেকে তুললো, গলা ধরলো, আমি আটকে উঠলাম। দেখি চুপ চুপ বলছে, আওয়াজ মাত করো। যে আমার গলায় পিস্তল ধরলো, বড় ভয় জ্বালিয়ে নিয়েছিল। তারপর আমি যখন উঠে বসলাম, আমাকে হাত পা বেঁধে দিল, না পা বাঁধেনি, হাত বেঁধে ছেড়ে দিয়েছিল পিছন দিকে। খুব কষ্ট হচ্ছিল, আমার রক্তের সঙ্গে, আমি রুগী মানুষ, প্রেশারের রুগী, এত শক্ত করে বেঁধেছিল, রক্ত চলাচল বোধহয় বন্ধ হয়ে গেল, আমি মরে যাব। আমি ঢিল করতে বললাম, খুললো না। আমার পাশে আমার ছেলে ঘুমাচ্ছিল, প্রায় 13-14 বছর বয়সের ছেলে, ওকে তুললো, ওর হাত বাঁধলো। তারপরে অন্য ঘরে আমার ওয়াইফ এবং আমার 2 মেয়ে ঘুমাচ্ছিল, ওদের ঘরে গেল, ওদেরকে তুললো, ওদেরকে বাঁধলো। বারবার বলছে, টাকা কোথায় আছে, স্কুলে টাকা কোথায় আছে। আমি স্কুলের টাকাটা আমার কাছে থাকে না, স্কুলের টাকা আমাদের ব্যাংকে চলে যায়, তাছাড়া খরচ। বাড়ির সবাইকে বেঁধে ফেলেছিল? বাড়ির সবাই। আচ্ছা, কত টাকার মতন ডাকাতি হয়েছে? সব মিলিয়ে যা সম্পদ নষ্ট করেছে, সোনা থেকে আর নগদ ক্যাশ থেকে 15-16 লাখ টাকা হয়ে যাবে। আচ্ছা, কত ভরি সোনা ছিল আর কত লক্ষ টাকা ছিল? আমার সোনা 10 ভরির মতো ছিল আর কি। আর নগদ ক্যাশ তো ওইভাবে গনে রাখি না, তবে হবে 1-1.5 লক্ষ টাকা হবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।